ক্যালেন্ডারের পাতায় সেদিন ৩ আগস্ট ২০২৪। তবে আন্দোলনকারীদের কাছে দিনটি ৩৪ জুলাই। কেন্দ্রীয় শহীদ মিনার যতদূর চোখ যায়, মানুষ আর মানুষ, কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দেয়। সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল শহীদ মিনারে উত্তারিত ছাত্র জনতার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার আকাশ বাতাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্তর থেকে দলে দলে মিছিল আসতে থাকে। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এখানেই তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ছাপ জানিয়ে দেন, ছাত্র জনতার রক্তে রঞ্জিত আওয়ামী লীগের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। দাবি এখন একটাই, স্বৈরাচারী হাসিনার সরকারের পতন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এদিকে মাঠে নামে ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে সংহতি জানিয়ে শিল্পীদের অনেকেই যোগ দেন শহীদ মিনারে। সমাবেশে যোগ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। আন্দোলন দমাতে এদিন রাতে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং কলেজ অধ্যক্ষদের সঙ্গে নিয়ে মতবিনিময় করেন শেখ হাসিনা। অন্যদিকে তারই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করেন পাল্টা কর্মসূচির। জানান, পরদিন থেকে রাজধানীর সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কী হবে, এদিকে নজর ছিল রাজনৈতিক বিশ্লেষকদের। এদিন অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে, যা আন্দোলনকারীদের মনোবলকে আরও দৃঢ় করে তোলে। এতে বেগবান হয় এক দফা আন্দোলন, যার ফলশ্রুতিতে ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। অবসান ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দৈর্ঘ্য স্বৈরাচারের। ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় এক নতুন ইতিহাস, একটি নতুন বাংলাদেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না।